ভবন আছে তবে জরাজীর্ণ, বারান্দার টিনের ছাউনি নেই, কক্ষের দরজা নেই, নানা প্রজাতির আগাছা ঘিরে ধরেছে প্রতিষ্ঠানটিকে। একেবারে পরিত্যক্ত ওই শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো পাঠদান, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরাও কেউ আসেন না। অথচ এই শিক্ষা প্রতিষ্ঠানটির এবার দাখিল পরীক্ষায় পাশের হার শতভাগ। এমনই এক রহস্যে ঘেরা শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ মিলেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। সেখানকার অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা নিয়ে এখন চলছে নানা আলোচনা। বিস্তারিত রিপোর্ট করছেন ইয়াসাদ বিন সাজিদ রাফানের প্রতিবেদনে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর চৌধুরীপাড়ার মহিলা দাখিল মাদ্রাসা। একসময় শতাধিক শিক্ষার্থী, 16 জন শিক্ষক কর্মচারী নিয়ে চালু হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তবে এমপিও ভুক্তির আবেদন বারবার বাতিল হওয়ায় 5 বছর আগে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে প্রতিষ্ঠানটির ভবন। সেখানে দিন দিন জন্ম নিচ্ছে নানা প্রজাতির আগাছা। এমন অবস্থাতেও এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন শিক্ষার্থীরা, সেটিও শতভাগ। একজন পরীক্ষা দিয়ে একজনই পাশ করেছেন। এমন ঘটনায় পুনরায় প্রতিষ্ঠানটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই মাদ্রাসাটা দীর্ঘদিন যাবৎ এটা অচল অবস্থায় পড়ে আছে। ওনারা এমপিভুক্ত করার জন্য কয়েকবার চেষ্টা করে, তারা এমপিভুক্ত করতে পারে নাই। সেক্ষেত্রে এখন তারা কর্মজীবী, তাদের পরিবার আছে, চালাতে হবে। সেক্ষেত্রে তারা এখান থেকে চলে গেছে। মাদ্রাসার ফলাফল যেটা শুনলাম আমরা, তা থেকে জানা গেল এটাই যে একজন শিক্ষার্থী নাকি পাশ করছে। তো এখন বর্তমানে মাদ্রাসার যে পরিস্থিতি সেটা ভুতুড়ে অবস্থা। কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষকের আনাগোনা দেখা যায় না। 1995 সালে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। 2004 সালে রেজিস্ট্রেশন পায় এবং 2006 সালে পুনরায় স্বীকৃতি পায়। এরপর এখানে শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময় চালু থাকে। এর মাধ্যমে সেখানে অবস্থিত আশ্রয় কেন্দ্রেও ক্লাস করানো হয়েছিল। পরবর্তীতে 2020 সালে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। একজন পরীক্ষা দিয়ে একজনই পাশ করা এই ছাত্রীর নাম জেমি আক্তার। জিপিএ 3.25 পাওয়া এই ছাত্রীর ইচ্ছে কাউমি মাদ্রাসায় পড়াশোনা করার। আমি একজন কমি ছাত্রী। আমার অনেক ইচ্ছে ছিল দাখিলের পরীক্ষা দেওয়ার। আমরা ক্লাস 9-এ দুজন রেজিস্ট্রেশন করছিলাম। তো আরেকজন যে ছিল, ও 9-এ পরীক্ষা দিতে ইচ্ছুক ছিল না। আমি একাই দিছি। তো আমি রেজিস্ট্রেশন করার পরে মাদ্রাসায় আমার যাইতে হয়নি বা ক্লাস করতে হয়নি। শুধু সুপার সাহেবের সাথে আমি ফোনে যোগাযোগ করেছিলাম। উনি আমাকে অনেক ভালো গাইড করছে। আর আমি নিজের ইচ্ছায় বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে 3.25 নিয়ে পাশ করতে পারছি, আলহামদুলিল্লাহ। কয়েক দফা এমপিও ভুক্তির আবেদন করেও মিলেনি সুফল। পরে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটি। একাডেমিক স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রায় 10 বারের মতন সরকার বাহাদুরের নিকট এমপিওর জন্য আবেদন করি। প্রত্যেকবারই ব্যর্থ হই। সকল শর্ত পূরণ থাকার পরেও প্রতিষ্ঠানটি এমপিও হয় নাই। তো বর্তমানে প্রতিষ্ঠানটি যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের প্রতিষ্ঠানটি যদি এমপিও করে দেয়, তাহলে পুনরায় আবার প্রতিষ্ঠানটি চালু করা আমাদের পক্ষে সম্ভব। কাগজে কলমে শিক্ষার্থী থাকলেও বাস্তবে তা দেখাতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানটি। এমনই কথা জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার। যতদূর জানা যায়, এই প্রতিষ্ঠানে 7 জন শিক্ষক কাজ করেন এবং 60 থেকে 75 জন স্টুডেন্ট তাদের হাজিরা খাতায় আছে। কিন্তু বাস্তবে আমরা স্টুডেন্টের সংখ্যা শুনলেও তাদের বাস্তবে কোনো স্টুডেন্ট আমাদের দেখাতে পারে। এবং আমরা প্রায় দিনই শুনি স্কুল বন্ধ থাকে বা ক্লাস ঠিকমতো হয় না। শিক্ষকগণ এই বিভক্ত হতে না পারায় তারা বিভিন্ন পেশায় জড়িয়ে পড়ছেন এবং জীবিকার তাগিদে তারা অন্য কোথাও কাজ করছেন। কাগজে কলমে ফাঁকফো করে আর না চলুক অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা। নতুন করে শুরু হোক পাঠদান। এমপিও ভুক্তির পর শিক্ষায় মুখরিত হয়ে উঠুক প্রতিষ্ঠানটি, এমনই চাওয়া এলাকাবাসীর। ইয়াসাদ বিন সাজিদ, মুক্ত খবর, 21 টেলিভিশন, জয়পুরহাট।